সামরিক শক্তির দিক থেকে নিজেদের আকাশসীমায় অপরাজেয় দাবি করা আমেরিকার ঘরের মাঠেই ঘটে গেল এক ভয়াবহ ও লজ্জাজনক দুর্ঘটনা। আইডাহোর মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে চলমান বিখ্যাত গানফাইটার স্কাইজ এয়ার শো চলাকালীন মাঝ আকাশেই মার্কিন বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান একে অপরের সাথে ভয়ঙ্করভাবে ধাক্কা খেয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এই ভয়াবহ সংঘর্ষের পরপরই পুরো এয়ারবেস তাৎক্ষণিকভাবে লকডাউন করে দেওয়া হয় এবং দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। চোখের পলকে মাঝ আকাশে ঘটে যায় এই মহাবিপর্যয়। হাজার হাজার দর্শকের সামনে যখন মার্কিন ফাইটার জেটগুলো আকাশে তাদের রণকৌশল ও কসরত দেখাচ্ছিল, ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বিমান মাঝ আকাশে একে অপরের গায়ের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণের পর বিমানের ধ্বংসাবশেষ মাটির বুকে ভেঙে পড়ে। তবে ঘটনার সবচেয়ে স্বস্তির খবর হল, অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের ভেতরে থাকা 4 জন ক্রু মেম্বারই। একদম শেষ মুহূর্তে তারা অত্যন্ত চতুরতার সাথে ইজেক্ট করতে বা প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়তে সক্ষম হন। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে মার্কিন এয়ারফোর্স এখনও বিস্তারিত কিছু জানায়নি। দুর্ঘটনার সাথে সাথেই নিরাপত্তার স্বার্থে মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি পাইলটের ভুল নাকি বিমানের যান্ত্রিক ত্রুটি তা খতিয়ে দেখতে পেন্টাগন ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে এবং সোশ্যাল মিডিয়ায় মার্কিন সামরিক বাহিনীকে নিয়ে তীব্র ট্রোল বা ব্যঙ্গ শুরু হয়েছে। অনেকেই বলছেন, আমেরিকার পাইলট ও ফাইটার জেটগুলোর নিজেদের মধ্যে যেভাবে সংঘর্ষ হচ্ছে তাতে প্রতিপক্ষের আর কোনো বিমান বিধ্বংসী মিসাইলেরও দরকার পড়বে না। মার্কিন বিমানগুলো নিজেরাই নিজেদের ধ্বংস করার জন্য যথেষ্ট। বিশ্বমঞ্চে অন্য দেশকে সামরিক হুমকি দেওয়া আমেরিকার পাইলটদের ট্রেনিং এবং কোটি কোটি ডলারের যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ যে কতটা প্রশ্নের মুখে, এই দুর্ঘটনা সেটাই আঙুল দিয়ে দেখিয়ে দিল। দৈনিক স্পষ্টবাদী, আন্তর্জাতিক ডেস্ক।